বইমেলায় এসেছি বলে কি সবার আগে বই দেখাতে হবে নাকি? না, আমিও দেখিনি, তোমাদেরকেও দেখাবো না। তাই তো সোজা চলে এসেছি পেট পুজো করতে। আর তার মধ্যে ছিল ডাবল চিজে। চলো এবার তোমাদেরকে নিয়ে যাব গয়নার বাক্স দেখাতে। হ্যাঁ, ছোট বড় কাঠের তৈরি বাক্সগুলো এত সুন্দর। আমার হাতে যেই ছোট বাক্সটা দেখলে সেটা ছিল 100 টাকা। তার থেকে যেটা আরেকটু মিডিয়াম সাইজের ছিল, আরেকটু বড়, সেটা ছিল 150 টাকা। আর বড় বক্সগুলোও ছিল, কিন্তু আমার ছোটটা ভীষণই ভালো লেগেছে। এটা দেখে আবার ভেবো না যে আমি কোনো গেম সেন্টারে চলে এলাম। না, বইমেলার মধ্যেই আছে। এটা কতটা ইন্টারেস্টিং না? আচ্ছা, আমাদের সাথে কোনো ইনসিডেন্ট হলে, কোনো কিছু হলে, ঘটনা ঘটলে আমাদের রিয়াকশনটা ঠিক কখন আসে, কতটা সময়ের মধ্যে আমরা রিয়াক্ট করে ফেলি, সেটাই এখন দেখবো। তোমরাও কি জানতে চাও? তাহলে কিন্তু এবার বইমেলাতে আসতেই হবে। চলো আমার রিয়াকশন টাইমটা তোমরা দেখো। তারপরে পিঙ্ক কালারটা ঘোরা শুরু করবে। আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব আগে একটা কমপ্লিট করা হবে, সেটাই রিয়াকশন। যার যত কম সময়তে নিউমেরিক্যাল ভ্যালুটা কম আসবে তত আপনার রিফ্লেক্স ভালো। এবার ওয়েট করো, একটা যখন রেডি থাকবে, যে গ্রিনটা আসবে সঙ্গে সঙ্গে দেখতে হবে, যত তাড়াতাড়ি করতে পারবে। এটা আমার রিয়াকশন। আমি তো আমার রিয়াকশন টাইমটা জেনে নিলাম। এবার তোমাদের পালা, তোমরাও যাও আর জেনে নাও তোমাদের রিয়াকশন টাইম। এখানে কিন্তু যন্তর মন্তরও ছিল, যেটা দিয়ে সময় নির্ণয় করা হয়। আগেকার দিনে তো ঘড়ি ছিল না, এটা দিয়েই সময়কে বুঝতে পারতো মানুষ এখন কটা বাজে। এরপর আমি অল্প পশু ডাক্তার হয়ে যাব। এখন আমি মুরগি, খরগোশ, তারপর হাতির হার্টবিট চেক করব। বাবা, এরকম শোনা যাবে? শুনতে পারলা? নিজেরটা লাগাও দেখি। এরপর দেখো তোমাদেরকে কি দেখাচ্ছি। এতদিন শুধু ইনস্টাগ্রামেই দেখতাম, আর এখন সামনে থেকে দেখে এলাম। ছোট ছোট যে কি চেনগুলো দেখতে পাচ্ছ, সব 50 করে ছিল, আর এটা ছিল 150 করে। এই গোলাপটাও ছিল 150 করে। ঘুরতে ঘুরতে কিন্তু আমার বরকেও পেয়ে গেলাম নিউজ পেপারে। একটা কপিও এখানে পাবলিশ করা হয়েছে। এই নিউজ পেপারটা কিন্তু সাপ্তাহিক, ডেলি হবে না, উইকলি নিউজ পেপার। এটা একটা নাম হচ্ছে পাহাড়িয়া টাইমস। তোমরা কিন্তু শিলিগুড়ি শহরের অলিগুলির সব খবর এখানেই পেয়ে যাবে। আর বইমেলাতে গেলে 19 নম্বর স্টলটা কিন্তু একবার হলেও ঘুরে আসবেন, কেননা ওখানে আমার 2 বন্ধু আছে, অপু আর তুষার। ওদের বুক স্টলটাও একটু দেখবেন। আমার হাতে একটা বুক দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে বিড ওয়ার্ক। এটা দিয়ে কিন্তু পুঁতির নানা কাজ, মালা, ব্রেসলেট, আরো অনেক কিছু। চিরুনির মধ্যেও দেখলাম বিডসের খুব সুন্দর সুন্দর ওয়ার্ক, সবকিছু শেখানো আছে। কিন্তু এখান থেকে 2টো বই নিয়েছি, যেটার মধ্যে একটা হচ্ছে রান্নার বই। রেসিপিগুলো যদি আমি ট্রাই করি তোমাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করব। যাই বলো না কেন, এই বছরের বইমেলা কিন্তু দারুণ হয়েছে। বেশ ভালোই করলাম। এবার বাড়ি ফেরার পালা।